গুড মর্নিং। আজকে আমাদের ম্যাথামেটিক্সের বেসিক্যালি এটা একটা কন্টিনিউশন ক্লাস। আমরা প্রিভিয়াস ক্লাসে ডেটা ইন্টারপ্রিটেশন করেছি, সেখানে দুটো ভাগ আমাদের কভার করা হয়েছিল, একটা বার গ্রাফ এবং নেক্সট ওয়ান হচ্ছে পাই চার্ট। আজকে আমরা রিমেইনিং দুটো, যেটা আমি অলরেডি আগের দিন বলেছি, যে দুটো আমাদের বাকি আছে, সেটা হচ্ছে লাইন গ্রাফ এবং ডেটা টেবিল। তো সে দুটো আজকে আমরা কভার করব। তো প্রথমে আমরা লাইন গ্রাফে যাব। তো আমি যেটা অলরেডি বলেছি যে ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে যেটা মূল জিনিস সেটা হচ্ছে ডিরেকশন গুলো ভালো করে পড়তে হবে। ডিরেকশনটা পড়ে আমাকে আগে বুঝতে হবে যে কি বলে দেওয়া আছে, ছবিটাতে কি কি ডেটা অ্যাভেলেবেল আছে, সেগুলো কি ডিনোট করছে, এগুলো আমাদের বুঝতে হবে। নেক্সট, ওই যে আমাদের আহ, ছবি দেওয়া আছে তার উপর বেস করে দেখবে 5টা কোশ্চেন সাধারণত দেওয়া থাকে, সেই 5টা কোশ্চেন আমাদের অ্যাকর্ডিংলি সলভ করতে হবে। তো সবগুলোই কিন্তু বেসিক্যালি যা the main thing is very important, এবং that is basically same in all the parts, in all the cases the basic thing is same. Now in case of line graph, the mode of representation is different. বার গ্রাফ আমরা অলরেডি দেখেছি যে সেটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, পাই চার্ট সেটা একটা সার্কুলার রিপ্রেজেন্টেশন, লাইন গ্রাফ হচ্ছে এটা, এই রিপ্রেজেন্টেশনটা অনেকটা হার্টবিটের মতো দেখতে। হ্যাঁ, দিস ইজ আ হার্টবিট লাইক রিপ্রেজেন্টেশন। তো প্রথমে আমরা দেখবো যে লাইন গ্রাফে কিরকম দেখতে হয়। দেখো তোমরা ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ অলরেডি দেওয়া আছে, তো এরকম ছবি থাকলে সেটা লাইন গ্রাফ। তো প্রথমে আমাদের যেটা আমি আগের দিনই বলেছিলাম, আমাকে আগে ডিরেকশনটা ভালো করে পড়তে হবে। তো ডিরেকশনটা আগে দেখে নাও। স্টাডি দ্য ফলোইং লাইন গ্রাফ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। এক্সপোর্ট ফ্রম 3 কোম্পানিজ ওভার দ্য ইয়ার্স ইন রুপিস ক্রোর। এটা প্রথমেই বাদ। ইউনিট ইজ নট ইম্পর্টেন্ট, আগের দিন বলেছিলাম অনলি দ্য ভ্যালু ইজ ইম্পর্টেন্ট, কারণ ইউনিটটা সবগুলোতেই সেম, সুতরাং সেটা নিয়ে আমার দরকার নেই, কিছু তাই কনসিডার করার কোনো প্রয়োজন নেই। তো শুধুমাত্র আমরা ভ্যালুগুলো দেখবো। এখানে বলছে যে 3টে কোম্পানি আছে, অলরেডি দেখো দ্য নোটেশন ইজ গিভেন ইন দ্য বটম লাইন। 3টে কোম্পানি, কোম্পানি এক্স, কোম্পানি জেড, কোম্পানি ওয়াই, এক্স ওয়াই জেড 3টে কোম্পানি আছে এবং প্রত্যেকটা দেখো নোটেশন দেওয়া আছে। কোম্পানি এক্স ইজ ডিনোটেড বাই a Borfi like figure and that is in blue color. Company Z is denoted by red color and that is a square. Company Y is denoted by green color and that is a triangular like figure. Similarly, এটাও দেখো একটা graphical representation. This is a x axis, this is a y axis. x axis বরাবর দেখো এখানে ইয়ার গুলো দেওয়া আছে 93, 94, 95 up to 99. and y axis বরাবর দেখো the amount is given, যে কত আমার এক্সপোর্ট করা হয়েছে। তো এখানে দেখো আমি যদি ডায়াগ্রামটা খুব ভালো করে লক্ষ্য করি, ডেটাগুলো দেখো 93 তে নীল মানে হচ্ছে কোম্পানি এক্স, তাহলে 93 তে কোম্পানি এক্স এর মানে ভালো করে লক্ষ্য করো এক্সপোর্ট কত 30। আবার 93 তেই রেড মানে কি না কোম্পানি জেড, এক্সপোর্ট কত 60। আবার 93টাই যদি আমি কনসিডার করি তাহলে গ্রিন মিন্স কোম্পানি ওয়াই, তার এক্সপোর্ট দেখো 80। সিমিলারলি প্রত্যেকটা ইয়ারের করেসপন্ডিং প্রত্যেকটা কোম্পানির
এক্সপোর্টটা রেসপেক্টিভলি দেওয়া আছে। তো এই ডেটাগুলোই কিন্তু বেসিক্যালি আমার এই ডায়াগ্রামটাতে দেওয়া আছে। তো বেসড অন দিস ডেটা ইউ হ্যাভ টু সলভ দ্য গিভেন 5 কোশ্চেন্স। তাহলে আমাদের প্রথম কাজ, ছবি দেওয়া থাকবে, সেই ছবিটাতে কি কি আছে সেটা প্রথমে দেখা, ডিরেকশনটা ভালো করে পড়া, তারপর ওর উপরই বেস করে আমাকে কোশ্চেন গুলোকে সলভ করতে হবে। দেখো একদম কোশ্চেন নাম্বার 1 এ আমরা যাচ্ছি ডিরেক্টলি। For which of the following pair of years the total export from the 3 companies together are equal? কি বলেছে যে কোন দুটো বছরে এই তিনটে কোম্পানির টোটাল এক্সপোর্টটা ইকুয়াল হবে। তাহলে তিনটে কোম্পানির টোটাল এক্সপোর্ট ইকুয়াল বার করার মানে হচ্ছে আমাকে এখানে জাস্ট অপশন চেক করতে হবে, কারণ অপশনগুলো দেখো দেওয়া আছে পেয়ার ওয়াইজ, দ্য ইয়ার্স আর গিভেন। সো জাস্ট অপশন চেক করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো একটা জিনিস, 1995 এই ইয়ারটাতে তিনটে কোম্পানির টোটাল এক্সপোর্ট কত? 95 মানে কোনটা? এটা। তিনটে কোম্পানি মানে you have to take vertically. এখানে ব্লু কালার মিন্স কোম্পানি এক্স কত আছে? 40। দেন গ্রিন মিন্স কোম্পানি ওয়াই কত আছে? 60। রেড মিন্স কোম্পানি জেড কত আছে? 120। তাহলে টোটাল এক্সপোর্ট কত হচ্ছে? 40 প্লাস 60 প্লাস 120, that means 220. Now 1996, that means this year total export is how much? This is 60, this is 70, and this is 90. So this is 60 plus 70, that is 130 plus 90, that is 220. Now look at the board. 95, the total export is 220, and again in the year 96 the total export is also 220. So in these 2 years the total export are equal. So the answer is option D, 1995 and 1996. That is the answer. Okay. So this is question number 1, the answer of question number 1. Now let's go to question number 2. Now this is question number. Average annual exports during the given period for company Y is approximately what percentage of the average annual export for company Z? কি বলছে যে কোম্পানি ওয়াই এর যে অ্যাভারেজ অ্যানুয়াল এক্সপোর্ট সেটা কোম্পানি জেড এর অ্যাভারেজ অ্যানুয়াল এক্সপোর্টের কত পার্সেন্টেজ। আমি আগের দিনই বলেছিলাম যখন পার্সেন্টেজ বার করতে হবে তখন হোয়াট পার্সেন্টেজের পরে যে জিনিসটা থাকবে সেটা সব সময় নিচে বসে, কারণ
হোয়াট পার্সেন্টেজের পরে যে জিনিসটা থাকে বেসিক্যালি তার রেসপেক্টে আমাকে জিনিসটা বার করতে হয় পার্সেন্টেজ। তাহলে এখানে দেখো লক্ষ্য করে what percentage of the average annual export of company Z, তার মানে হোয়াট পার্সেন্টেজের পরে কি নিশ্চয়ই Z আছে। তার মানে জেড এখানে ডিনোমিনেটরে বসবে, জেড এর রেসপেক্টে আমাকে এটা বার করতে হবে, তাই না? তাহলে এখানে আমাকে ওয়াই বার করব, দেন জেড এর আগে টোটাল এক্সপোর্টটা বার করতে হবে। যেহেতু ভালো করে লক্ষ্য করো প্রথমেও অ্যাভারেজ আছে তারপরেও দেখো অ্যাভারেজ আছে, তাহলে এটা তো পার্সেন্টেজ বার করা মানে কি আমাকে প্রথমে ভাগ করতে হবে। ভাগ করলে যেহেতু অ্যাভারেজ দুটোতেই আছে এবং ওয়াই এর যখন আমি অ্যাভারেজ করব কোম্পানি ওয়াই এর আমার টোটাল এক্সপোর্ট মিন্স ওয়াই মানে কোনটা, নিশ্চয়ই গ্রিন কালার। তাহলে কোম্পানি ওয়াই এর টোটাল এক্সপোর্ট মিন্স ইউ হ্যাভ টু অ্যাড দিস থিংস। কোম্পানি ওয়াই এর টোটাল এক্সপোর্ট মিন্স তোমাকে এই গ্রিন কালার যেগুলো ডিনোট করা আছে ডায়াগ্রামে সেগুলোকে যোগ করতে হবে, এবং অ্যাভারেজ মানে টোটাল কতগুলো রয়েছে এখানে 1 2 3 4 5 6 7, তার মানে তোমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। সিমিলারলি আমি যদি জেড বার করতে যাই, জেড এর ক্ষেত্রে দেখো দ্যাট ইজ ডিনোটেড বাই রেড কালার। তার মানে জেড এর যদি আমি টোটাল বার করতে যাই তার মানে তোমাকে তখন এই রেড কালারের এগুলোকে যোগ করতে হবে। And again, if you want to find out the average export of company Z, then you have to again divide that one by 7 because 7 consecutive years are given. তাহলে যেহেতু অ্যাভারেজের ক্ষেত্রে দুটোতেই আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে, তাই যদি যখন পার্সেন্টেজ বার করতে হবে ওই ভাগ করলে 7টা কেটে যাবে, তাহলে অ্যাভারেজটা আমার কিন্তু এক্ষেত্রে বার করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র টোটালটা বার করে ভাগ করলেই আমার কিন্তু ইনটু 100 করলে আনসারটা বেরোবে। তাহলে প্রথমে আমি বার করব ওয়াই এর টোটালটা কত, টোটাল এক্সপোর্ট। ওয়াই বলতে গ্রিন কালার, তাহলে গ্রিন কালারে দেখো এগুলোকে যোগ করতে হবে আমাকে। ভালো করে দেখো 80 প্লাস 40 প্লাস 60 then again 80 then again 100 then 140. Now just add 80 plus 40 120, 120 plus 60 180, 180 plus 60 240, 240 plus 80 320, 320 plus 100 420, 420 plus 140, that means 560. This is the total export of Y. Now in case of Z, then find out Z. Z means that is denoted by red color, so just add the red portion 60 plus 90 plus 120, then again 90, then 60, then 80, then 100. Now just add
You have to add this one mentally. 60 plus 90, 150, 150 plus 120, 270, 270 plus 90, that means 360, 360 plus 60, that means 420, 420 plus 80, that means 500, 500 plus 100, that means the export of company Z, total export is 600. Now the question is, what percentage of annual export of company Z? That means what percentage এর পরে এখানে Z আছে, তার মানে Z এর এক্সপোর্টটা আমার নিচে বসবে, কারণ Z এর রেসপেক্টে এখানে বার করতে বলেছে, আর Y এর এখানে 560 সেটা উপরে বসবে, ইনটু 100 হবে। কেন? তার কারণ আমাকে পার্সেন্টেজ বার করতে হবে। জাস্ট সলভ করে দাও, এটা ইজি। 0 0 will be cancelled out, সলভ করো। 560 বাই 6, তার মানে 6 9 54, 2 20, 6 3 18, তার মানে 93 পয়েন্ট সামথিং হবে। আমার ডেসিমেল পোর্শনটা আর বার করার দরকার নেই, কারণ অপশন দেখো দেওয়া আছে, আর 93 দিয়ে দেখো অপশন একটাই আছে, সেটা হচ্ছে অপশন ডি। সো দ্যাট ইজ দ্য আনসার। সো দ্য আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন ডি। আমার 93.33, আমি যদি আবার ফার্দারটা করতাম তাই আসতো, কিন্তু ওটা করলে আমার একটু সময় লাগবে। সুতরাং যেহেতু অপশন দেওয়া আছে, আমার 93 বেরিয়ে গেছে, আর 93 দিয়ে আর কোনো অপশন নেই, একটাই অপশন আছে, সুতরাং আর কিছু ভাবার নেই, ওটাই আনসার। So the answer of question number 2 is D. Okay, now go to the next question, question number 3. In which year was the difference between the export from companies X and Y the minimum? তো বলছে কোন ইয়ারে আমার কোম্পানি এক্স আর ওয়াই এর মধ্যে ডিফারেন্সটা সব থেকে কম, এক্সপোর্টের ডিফারেন্সটা সব থেকে কম। দেখো ডায়াগ্রামে কিন্তু 7টা বছর আছে, আমার তো সব কটা বছর দরকার নেই আমার কম্পেয়ার করার, যেগুলো অপশনে দেওয়া আছে শুধুমাত্র সেটুকুই দেখবো, কারণ ওগুলোর মধ্যে একটা আনসার হবে। ভালো করে লক্ষ্য করে দেখো, এক্স আর ওয়াই, এক্স মানে ব্লু কালার, ওয়াই মানে গ্রিন কালার। প্রথমে কম্পেয়ার করো, 94, 94-এ গ্রিন আর ব্লুটাই আমি দেখবো, কারণ এক্স আর ওয়াই এর মধ্যে আমাকে ডিফারেন্সটা দেখতে হবে। 94-এ দেখো, এটা গ্রিন, গ্রিন এটা, আর এটা হচ্ছে ব্লু। ডিফারেন্স দেখো, গ্রিন কত 40, ব্লু কত 60। তাহলে 94-এ ডিফারেন্সটা কত? এক্সপোর্টের ডিফারেন্স 20, আমাকে মিনিমামটা বার করতে হবে। এবার 95 দেখো, 95, this is green, this is blue, দেখো সেম 40 and this is also 60, so the difference is again 20. Then 96, this is blue, this is green, this is 60 and this is 70, so the difference is 10 in case of 96. Now 97, this is green, this is blue, now this is how much 80 and this is how much 100, 100 minus 80, so in this case the difference is again 20. So which one is minimum? This 10 is the minimum among this one.
So 10 is in which year? 1996. So the answer is option C. This is the answer. In 1996, the difference between company X and Y is minimum. The difference between the export is minimum. So in case of question number 3, the answer is option C, 1996. Okay. Now next one. Question number 4. What was the difference between the average export of the 3 companies in 1993 and the average export in 1998? তো বলছে 1993 আর 1998 সালের তিনটে যে কোম্পানি আছে XYZ তাদের অ্যাভারেজ এক্সপোর্টের ডিফারেন্স কত হবে? তো দেখো প্রথমে 1993 তিনটে কোম্পানি মানে you have to take like this one vertically. No, just add করো। তো 1990 তে কত হচ্ছে দেখো 30 প্লাস 60 90 প্লাস 80 so 90 plus 80 that means 170. So in case of 1993 the total export is 170. Now in case of 1998 the total export is how much? This is how much? 50 this is how much? 80 and this is 100. Now total is how much? 50 plus 80 plus 100. So 50 plus 80 130 plus 100 that is 230. So in case of 1998 total export is 230. Now you have to find out the difference between the average. Now the difference between them is how much? 230 minus 170. And average means how many companies are there? 3 companies are there. That means divided by 3. So find out the difference, then find out the average. You can also find out the average first. That means average first means 170 is the total of 1993. So average is how much? 170 by 3. In case of 1998, the total is 230. So the average will be 230. So again you can find out the difference. But if you do like this one, first find out the difference. That means 230 minus 170. That means 60 by 3. That is 20 is the answer. 20 crore. So you can do any of these two. Either first find out the difference, then find out the average, or find out the average first,
then find out the difference. The answer will be same. So 60 by 3, the answer is 20 crore. So this is the answer. Option C. ওকে, আমি খুব আস্তে আস্তে বলছি যাতে তোমাদের ছবির সঙ্গে কোশ্চেনটাকে রিলেট করতে সুবিধা হয়। ওকে, নাও নেক্সট ওয়ান।